আপনি কি একই সাথে দুইটা বাস্তবতায় বেঁচে আছেন? প্যারালাল রিয়ালিটি অ্যান্ড কনশাসনেস থিওরি। ভূমিকা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এই মুহূর্তে আপনি যেটাকে নিজের জীবন মনে করছেন, সেটাই কি আপনার পুরো অস্তিত্ব, নাকি আপনার ভেতরে এমন একটা অদৃশ্য জীবন চলছে যেটা আপনি কাউকে বোঝাতে পারেন না? কখনো কি এমন হয়েছে সব ঠিক থাকার পরও বুকের ভেতর হঠাৎ অজানা ভয় নেমে এসেছে? কখনো কি মনে হয়েছে আপনি যেন এই দুনিয়ায় থেকেও পুরোপুরি এখানে নেই? এই অনুভূতিগুলো কাকতালীয় না, এগুলো সংকেত। আজকের এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি কি সত্যিই এক বাস্তবতায় বেঁচে আছেন, নাকি একই সাথে দুইটা বাস্তবতার ভেতর দিয়ে চলাচল করছেন। উপস্থাপক পরিচিতি। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির, আধ্যাত্মিক সাধক, আমিলে কামিল। আজ আমি কোনো সিনেমার গল্প বলছি না, কোনো কল্পবিজ্ঞান নয়। আমি বলছি কুরআনের ইশারা, ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা, আর মানুষের নিজের জীবনের নীরব কিন্তু ভয়ঙ্কর বাস্তবতার কথা। অধ্যায় 1। মানুষ কি সত্যি এক বাস্তবতার মধ্যেই সীমাবদ্ধ? মানুষ সাধারণত ধরে নেয় এই দুনিয়ায় সব যা চোখে দেখা যায়, যা হাতে ধরা যায়, সেটাই বাস্তব। কিন্তু মানুষ যখন গভীরে তাকায় তখন এই ধারণা ভেঙে যেতে শুরু করে। কারণ মানুষ হাসতে হাসতে কাঁদে, নিশ্চিন্ত অবস্থায় ভয় পায়, ভিড়ের মাঝে নিজেকে একা মনে করে। এই অনুভূতিগুলো যদি বাস্তব না হয়, তাহলে এগুলো মানুষের জীবনকে এত গভীরভাবে নাড়ায় কেন? ইসলাম মানুষকে শুধু দেহ হিসেবে ব্যাখ্যা করেনি। কুরআন বলে মানুষ দেহ, নফস আর রুহের সমন্বয়। দেহ থাকে এই দৃশ্যমান জগতে, নফস অনুভব করে ভালো মন্দ, আর রুহ যুক্ত থাকে এমন এক বাস্তবতার সাথে যেটা চোখে দেখা যায় না। আপনি যখন জানেন সব ঠিক আছে তবুও অশান্তি লাগে, তখন আপনার দেহ এক বাস্তবতায়, কিন্তু রুহ অন্য বাস্তবতার চাপ অনুভব করছে। এখান থেকেই বোঝা যায় মানুষের অস্তিত্ব এক স্তরে সীমাবদ্ধ না। অধ্যায় 2। চেতনা কেন বাস্তবতার সবচেয়ে বড় দরজা? একই পৃথিবীতে থেকেও মানুষ বাস্তবতাকে একভাবে দেখে না। একজন মানুষ সামান্য সমস্যায় ভেঙে পড়ে, আরেকজন একই পরিস্থিতিতে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে। কারণ বাস্তবতা ঘটনা নয়, বাস্তবতা হলো চেতনার প্রতিফলন। ইসলাম বলে চোখ অন্ধ হয় না, অন্ধ হয় অন্তর। যার চেতনা ভারী সে সত্য দেখেও বুঝতে পারে না। চেতনা যখন শুধু দুনিয়ার ভারে আটকে থাকে তখন মানুষ শুধু বস্তুগত বাস্তবতা দেখে। কিন্তু চেতনা যখন একটু পরিষ্কার হয় তখন মানুষের অনুভূতি গভীর হতে শুরু করে। তখন সে এমন সব সংকেত টের পায় যেগুলোর কোনো দৃশ্যমান রূপ নেই। এই অনুভূতিগুলোই প্রমাণ করে মানুষ একই সাথে একাধিক বাস্তবতার সংস্পর্শে আসে। অধ্যায় 3। স্বপ্ন, রুহের আরেকটি চলমান জীবন। স্বপ্নকে মানুষ অবহেলা করে, কিন্তু ইসলাম স্বপ্নকে গুরুত্ব দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের অংশ। স্বপ্নের সময় আপনার দেহ বিছানায় থাকে, কিন্তু আপনার রুহ সক্রিয় থাকে। আপনি তখন এমন সব জায়গায় যান যেখানে সময়ের নিয়ম নেই, দূরত্বের হিসাব নেই। আপনি সেখানে ভয় পান, কথা বলেন, সিদ্ধান্ত নেন। স্বপ্ন ভাঙার পরও সেই অনুভূতি থেকে যায়। যদি এটা কল্পনা হতো তাহলে অনুভূতিটা এত বাস্তব হতো না। স্বপ্ন প্রমাণ করে মানুষ একই সাথে এই দুনিয়ায়ও থাকে, আবার অন্য বাস্তবতায়ও যাতায়াত করে। অধ্যায় 4। দেজাভু, দুই বাস্তবতার সংঘর্ষ। হঠাৎ কোনো জায়গায় গিয়ে মনে হয় এই দৃশ্যটা আমি আগেও দেখেছি, এই কথাটা আমি আগেও শুনেছি। মানুষ একে ভুল বলে পাশ কাটিয়ে যায়, কিন্তু আধ্যাত্মিকভাবে এটা রুহের স্মৃতি। রুহ সময় সীমায় বন্দী না। কখনো কখনো রুহ আগেই অন্য বাস্তবতায় কোনো অভিজ্ঞতা নিয়ে ফেলে, পরে দেহ সেখানে পৌঁছালে মনে হয় সব পরিচিত। এই মুহূর্তটা হলো দুই বাস্তবতার সংঘর্ষ বিন্দু, যেটা মানুষকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দেয়। অধ্যায় 5। কবর, মৃত্যুর পরে জায়গা না, জীবিত অবস্থার বাস্তবতা। সাধারণ মানুষ কবর বলতে শুধু মৃত্যুর পরের অন্ধকার একটা জায়গা বোঝে, কিন্তু কোরআন ও ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা এত সরল না। কবর আসলে শুধু মাটির গর্ত নয়, কবর একটি অবস্থা, একটি বাস্তবতা। অনেক মানুষ জীবিত অবস্থাতেই কবরের বাস্তবতার ভেতর দিয়ে হেঁটে যায়, অথচ সে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। হঠাৎ বুক ভারী হয়ে যাওয়া, অকারণ ভয়, গভীর শূন্যতা, নিঃশ্বাসে চাপ, এসব কাকতালীয় না, এগুলো সেই অবস্থার লক্ষণ যখন মানুষের চেতনা নিচের স্তরে নেমে যায়। আপনি দেখবেন কারো জীবন বাহ্যিকভাবে ঠিক আছে, তবুও সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে, কারণ তার দেহ এই দুনিয়ায় আছে, কিন্তু তার চেতনা কবরই বাস্তবতার চাপ অনুভব করছে। ইসলাম বলে কবরের আযাব বা শান্তি শুধু মৃত্যুর পর শুরু হয় না, বরং তার বীজ এই জীবনেই রোপিত হয়। মানুষ যখন নিজের রুহকে অবহেলা করে তখন সে জীবিত থেকেও এক ধরনের অন্ধকার বাস্তবতায় ঢুকে পড়ে। এই কারণে কবরকে শুধু ভবিষ্যতের বিষয় ভাবলে ভুল হবে। কবরের বাস্তবতা এখনই সক্রিয়। অধ্যায় 6। চেতনা শুদ্ধির সাধনা, পর্দা সরানোর শরিয়া সম্মত পথ। এখন আমি একটি গুরুত্বপূর্ণ সাধনার কথা বলছি। এটা কোনো তান্ত্রিক পদ্ধতি না, কোনো বিপজ্জনক রিচুয়াল না, একদম শরিয়া সম্মত এবং নিরাপদ। এই সাধনার উদ্দেশ্য অলৌকিক কিছু দেখা না, বরং চেতনাকে পরিষ্কার করা, যাতে মানুষ বাস্তবতাকে ঠিকভাবে বুঝতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই অজু করবেন, তারপর নিরিবিলি জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ শেষে কিবলামুখী হয়ে বসবেন, শরীর ও মন শান্ত রাখবেন। প্রথমে 11 বার দুরুদ শরীফ পড়বেন যেন অন্তর নরম হয়।
এরপর ধীরে ধীরে মনোযোগ সহকারে 100 বার ইয়া নূর পাঠ করবেন। প্রতিবার পাঠের সময় মনে মনে কল্পনা করবেন আল্লাহর নূর আপনার বুকের ভেতরের ভার, অন্ধকার আর ভয় ধুয়ে দিচ্ছে। শেষে 2 হাত তুলে খুব সাধারণ ভাষায় বলবেন, হে আল্লাহ, আমাকে সত্য বোঝার যোগ্যতা দিন, ভুল থেকে বাঁচান। টানা 7 দিন এই সাধনা করলে মানুষ নিজের অনুভূতির ভেতর স্পষ্ট পরিবর্তন টের পায়। ভয় কমে, চিন্তা পরিষ্কার হয়, বাস্তবতা বোঝার ক্ষমতা বাড়ে। অধ্যায় 7, জিন ও মানুষের সমান্তরাল অবস্থান, একই জায়গা, ভিন্ন স্তর। কোরআন যখন বলে জিন তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখো না, তখন এটা শুধু ভয় দেখানোর কথা না, এটা বাস্তবতার গঠন সম্পর্কে একটি গভীর ইশারা। এর মানে জিন ও মানুষ একই স্থানে অবস্থান করলেও বাস্তবতার স্তর আলাদা। আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরেই হয়তো আরেকটি সত্তা আছে, কিন্তু আপনার চেতনার সীমাবদ্ধতার কারণে আপনি তাকে অনুভব করতে পারছেন না। এই বিষয়টা বুঝলে প্যারালাল রিয়ালিটি আর রহস্য থাকে না, এটা তখন স্বাভাবিক নিয়ম হয়ে যায়। যেমন রেডিও ফ্রিকোয়েন্সি, একই জায়গায় অনেক সিগন্যাল থাকে, কিন্তু আপনি শুধু যেটাতে টিউন করেন সেটাই শুনতে পান। মানুষও ঠিক তেমন, চেতনা যে স্তরে টিউন করা, মানুষ শুধু সেই বাস্তবতাই অনুভব করে। ইসলাম এখানেই মানুষকে সতর্ক করে, সবকিছু দেখছো না বলে সবকিছু নেই ভাবা ভুল। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজায়েব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় 8, মৃত্যু শেষ না, বাস্তবতার দরজা বদলানো। মানুষ মৃত্যুকে ভয় পায় কারণ সে মনে করে মৃত্যুর মানে সব শেষ। কিন্তু ইসলাম এই ধারণা ভেঙে দিয়েছে। মৃত্যু মানে ধ্বংস না, মৃত্যু মানে স্থানান্তর। দেহ এই দুনিয়ায় পড়ে থাকে, কিন্তু চেতনা ও রূহ অন্য বাস্তবতায় প্রবেশ করে। আপনি এখন যেমন অনুভব করেন, যেমন ভয় পান, যেমন আশা করেন, মৃত্যুর পরেও সেই চেতনার ধারাবাহিকতা থাকে। এই কারণেই মৃত্যুর পর মানুষ প্রশ্নের মুখোমুখি হয়, আনন্দ বা কষ্ট অনুভব করে। বাস্তবতা তখন বদলায়, কিন্তু অস্তিত্ব শেষ হয় না। প্যারালাল রিয়ালিটির সবচেয়ে বড় প্রমাণ এখানেই। মানুষ এক বাস্তবতা থেকে আর এক বাস্তবতায় প্রবেশ করে, ঠিক যেমন ঘুম থেকে জাগা বা জাগা থেকে ঘুম। অধ্যায় 9, কেন সবাই 2 বাস্তবতা অনুভব করতে পারে না? সব মানুষ এক ধরনের অভিজ্ঞতা পায় না, কারণ সব মানুষ এক ধরনের প্রস্তুতিতে নেই। ইসলাম বলে, গুনাহ অন্তরকে ভারী করে, অহংকার চোখ বন্ধ করে দেয়। যার অন্তর ভারী সে শুধু দুনিয়ার বাস্তবতা দেখতে পায়, যার অন্তর পরিষ্কার সে ইশারা বুঝতে পারে। এই পার্থক্য ক্ষমতার না, এই পার্থক্য অবস্থার। অনেকে ভাবে এই বিষয়গুলো জানলে মানুষ আলাদা হয়ে যাবে। না, বরং মানুষ আরও নরম হয়, আরও সাবধান হয়, কারণ সে বুঝতে পারে সে একা না, এই দুনিয়ায় সব না, তার প্রতিটি কাজের প্রভাব একাধিক বাস্তবতায় পড়ে। অধ্যায় 10, আপনি এখন কোন বাস্তবতায় দাঁড়িয়ে আছেন? এই ভিডিও শেষ করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি শুধু এই শরীর, নাকি আপনার ভেতরে এমন কিছু আছে যেটা আরও গভীর সত্য খুঁজছে? যদি এই প্রশ্ন আপনাকে ভয় না দেখিয়ে চুপ করিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনি জাগতে শুরু করেছেন। জাগ্রত হওয়া মানে সব কিছু জানা না, জাগ্রত হওয়া মানে নিজেকে সীমিত না ভাবা। ইসলাম মানুষকে ভয় দেখিয়ে থামায় না, ইসলাম মানুষকে বুঝিয়ে সাবধান করে। আপনি যদি জানেন আপনি একাধিক বাস্তবতার যাত্রী, তাহলে আপনি কথায়, কাজে, নিয়তে আরও সতর্ক হবেন। আর এই সতর্কতাই একজন মানুষকে সত্যিকারের মানুষ বানায়। শিক্ষণীয় উপসংহার: ইসলাম কখনো মানুষকে সীমাবদ্ধ করেনি, বরং বলেছে, জানো, বোঝো, কিন্তু আল্লাহর সীমার ভেতরে থেকো। প্যারালেল রিয়ালিটি মানে ভয় নয়, বরং দায়িত্ব। যে বোঝে সে সাবধান হয়, যে জানে সে অহংকার করে না। সত্যিকার জ্ঞান মানুষকে নত করে। রূহ ও চেতনা রিলেটেড মেগা ক্লাস। অ্যাডভার্টাইজমেন্ট। 12টি টপিক। 1, রূহ ও চেতনার স্তরভেদ। 2, স্বপ্নের ইসলামিক কোড। 3, কবরের জীবন্ত বাস্তবতা। 4, জিন মানব সমান্তরাল অবস্থান। 5, দেজাবু ও রুহানি স্মৃতি। 6,
চেতনা পরিশুদ্ধির 7 দিনের পদ্ধতি। 7 লওহে মাহফুজ ও বাস্তবতার নকশা। 8 সময় কি বাস্তব নাকি অনুভূতি। 9 মৃত্যু পরবর্তী চেতনার যাত্রা। 10 অন্তরের পর্দা কিভাবে সরে। 11 রুহানি ভয় ও তার চিকিৎসা। 12 কোরআনের গায়েবী বাস্তবতা। তেলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলার উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতেও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খায়রান।